হ্যালো এভরিওয়ান, কলকাতা হেরিটেজ সিরিজের আজ এপিসোড 3। আর এই সিরিজে আমি তোমাদের দেখাচ্ছি কলকাতার কিছু আইকনিক হেরিটেজ দোকান, যেগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত আর নাহলে ইমপ্রুভমেন্ট করা উচিত। তো সেই নিয়ে আজ আসছি এপিসোড 3। প্রথম এপিসোডে তোমরা দেখলে ইন্ডিয়ান কফি হাউসের কাঁচা মাংস, সেকেন্ড এপিসোড দেখলে প্যারামাউন্টের শরবত, থার্ড এপিসোড নিয়ে এসেছি একটি স্ক্যাম দোকান। হ্যাঁ, স্ক্যাম বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা কাজকর্মটাই এমন করে। দেখে বুঝতেই পারছো এটা অনাদির মোগলাই অ্যান্ড পরোটা। তো এই দোকানের কিছু কারুকার্য তোমাদেরকে আজ দেখাবো। আর দোকানটাতে ঢুকেই কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স হবে যে একটা নোংরা দোকান, লাইট টিম করছে, কাঠের চেয়ার, একদম পুরোনো দিনের মতো, কিচ্ছু ইমপ্রুভমেন্ট হয়নি। সে ঠিক আছে, খাবার ভালো হলেই হলো। কিন্তু খাবারের কথায় আসি, নিয়েছিলাম প্রথমে মোগলাই, আর সাথে কিন্তু নিয়েছিলাম এই যে মাটন কষা। এবার এই মাটন কষাটা কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম যে ট্রাই করব, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। সেদিন ইচ্ছে হয়েছিল, তাই এই মাটন কষাটা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ তো কত বড় বড় পিস দিয়েছে। হ্যাঁ, এই বড় বড় পিস দিয়ে এই মাটন কষাটা ওনারা নেয়। এইটা মেবি হাফ প্লেট ছিল, আমার দামটা অ্যাকুরেট এখন মনে নেই, তবে 150 টাকা থেকে 250 টাকার মধ্যে হবে আমার যতটা মনে পড়ছে। 150-200 এরকম দাম ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ 3 পিস না 4 পিস একটা ছোট্ট একদম মাটন দিয়েছে 200 টাকার এগেনস্টে। মানে আমি যখন প্রথমে জিজ্ঞেস করলাম ক পিস থাকবে, তো ওনারা বললো 4 পিস। হ্যাঁ, 4 পিস মানে তো বেশ বড় হবে, এটাই এক্সপেক্ট করেছিলাম। কিন্তু যখন দিল ভাই, তখন দেখছি এত ছোট পিস। এবার এই মোগলাই পরোটাতে আসি। হ্যাঁ, নো ডাউট খেতে ভালো হয় এদের পরোটা, মোগলাই পরোটা খেতে ভালো হয়। কিন্তু আগে যখন বানাতো এদের যে মোগলাইয়ের ভিতরে যে ফিলিং, সেই ফিলিংটাতে কিন্তু যথেষ্ট ভালো জিনিস থাকতো, অনেক কোয়ান্টিটি থাকতো। এখন সেগুলো কমিয়ে দিয়েছে। একদম পাতলা একটা কোটিং, মানে পাতলা ফিলিং, পাতলা মোগলাই পরোটা, যেমন মনে হবে রাজুদার পকেট পরোটা খাচ্ছি, এরকম টাইপসের। এখন টেস্ট একদম বাজে করে দিয়েছে। আর প্লেট থেকে শুরু করে চামচ এরা একদম মেনটেন করে না ভালো পরিষ্কার। ধয় কি ধয় না ভগবান জানে, শুধু জল দিয়ে মেবি ক্লিন করে দেয়। এটা কিন্তু খুবই কম। আর এই যে তোমাদের মাটনের পিস দেখো, এটা পিস কোথায় মাটনের পিস এরম দেয় আমার তো জানা নেই। তোমাদের জানা থাকলে তোমরা মানে আমাকে অবশ্যই জানাও, মানে এরম মাটন পিস কাকে বলে জানি না। সে বাদ দিলাম, গ্রেভিটা ঠিকঠাক ছিল, খেতে খারাপ ছিল না বলবো না। আর যেটা বললাম, নোংরা প্রচণ্ড থাকে, একটু তোমাদেরকে ওটা দেখে নিতে হবে। আর মাটনের পিস দিয়ে যা স্ক্যাম করলো, তো আরও তো বড় বড় স্ক্যাম আছে, সেগুলো তো আসছি। এই যে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ, পুরো রাবার ব্যান্ড। এটা কি মানে পরোটা এরকম, মানে আমাকে লিটারালি জোরে ফোর্স করতে হচ্ছে এটা ছেঁড়ার জন্য। কোথায় পরোটা, মোগলাই পরোটা এরকম পাওয়া যায় আমার ভাই সত্যি জানা নেই, তোমরা আমাকে জানালে। মানে এরকম অনেক দোকান আছে যেগুলো হেরিটেজ, কিন্তু টেস্ট ভালো হয়। কিন্তু এটা যে কি বানিয়েছে অনাদি ভগবান জানে। আগে ভালো করতো, এখন ফিলিংটাও একদম পাতলা। মোগলাই পরোটা রাজুদার পকেট পরোটা মনে হবে। আর তোমরা তো দেখলেই কোটিংটা কেমন। এই সেই প্রসিদ্ধ মোগলাই নাকি। আর এসপ্ল্যানেডের মতো জায়গা হয়ে বিক্রিও হয়, মানুষ খায়ও। কিছু ব্লগার এত হাইপ করে দিয়েছে, বাট যারা খায় তারা জানে এটা কত বড় স্ক্যাম দোকান। আমি বলবো না কোনো ভিডিও বা কেউ রেকমেন্ড করলে এই জায়গাটাতে যেও, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এবার আরও একটা স্ক্যামে আসছে। এবার আসি মেন স্ক্যামে, সেটা হচ্ছে আচ্ছা, মাটনটার দাম ছিল কিন্তু 150 টাকা। আর যখন দিয়েছিল আমি তো হাত ধুতে গেছিলাম বাইরে, ছিল, কিন্তু জিজ্ঞেস করেছি এটা মাটন, তো বলেছে হ্যাঁ আমাদের এখানে এটাই মাটন, এরকমই। তো আমি তো এসে প্রথমত মাটনটা অবাক হয়ে গেছিলাম যে সিরিয়াসলি এটা মাটন কিনা। 150 টাকা দাম ছিল সেটা মনে পড়লো। এবার সেকেন্ড আসি মেন ইস্যুতে। মনে করো তোমাদের এখানে বিল হয়েছে 380 টাকা, তোমরা দিলে 400 টাকা, 20 টাকা ফেরত পাবে না। সেই চেঞ্জটা কিন্তু তারা দেবে না, তারা ইনসিস্ট করবে প্লেটে করে টাকাটা নিয়ে আসবে 20 টাকা, প্লেটটা নিজের বুকে আটকে নেবে যেন তুমি টাকাটা না দাও। মানে এক কথায় ওটা টিপস চাইছে। ঠিক আছে, এটা হলো। এবার মনে করো 500 টাকা দিয়েছো, বিল হয়েছে 450 টাকা, সেক্ষেত্রেও তারা 50 টাকা টিপস নিতে বাধ্য হবে। এবার যখন আমরা ছোট ছিলাম তখন আসতাম, কিছু বুঝতাম না, 10-20 টাকা দিয়ে দিতাম, যে চেঞ্জটা পেতাম ওটা রেখে দিতাম। এবার একদিন এসে বসেছি, এটা কিন্তু তাদের ম্যানেজমেন্টও জানে, যিনি ক্যাশিয়ারে বসেন তিনি একটা প্যাকেট করেন, যে এরকম টিপসগুলো দেয় সেগুলো ওই প্যাকেটে ঢোকায়, সেখান থেকে সবাই ভাগ করে নেয়, হয়তো এরকম কিছু আছে। সেই যাই হোক, তিনি ভদ্রমতো চাইবেন দিয়ে দেওয়া যায়। কিন্তু এটা কি ভাই, যদি 450 টাকা বিল হয়, 500 টাকার নোট দিই, তাহলে 50 টাকা ওই টিপস নেবে? মানে এই জিনিসটা আমি জানি না কোথায় হয়। তো অনাদিতে এটা প্রচণ্ড, যারা আসবে বি কেয়ারফুল। ছোটদের দেখলে কিন্তু ওরা এক্সেস এরকম করে, বা বাইরে থেকে আসলে ওরা বুঝে যায় যে বাইরে থেকে এসছে, আরও বেশি টাকাও চাইতে শুরু করবে।
তারপর আরেকটা জিনিস, ওরা কিন্তু এই টিপসের জন্য ইচ্ছে করে তোমার সামনে একটা নোংরা কাপড়ে ওর গামছাতে ওই থালা চামচগুলোকে একটু মাজার নাটক দেখাবে। এগুলো কিন্তু পরবর্তীতে সব টিপসের কিসের জন্য এগুলো করে। তো এই টিপস চাওয়াটা আমি বলছি না খারাপ, কিন্তু এইভাবে কেন 500 টাকার 450 টাকার বিল হলে 500 টাকা দিলে যে 50 টাকা টিপস দিতে হবে, মানে সিরিয়াসলি ওরকম সার্ভিস দেয় না যে 50 টাকা আমি টিপস দেবো। সেই যাই হোক, যাদের বেশি টাকা তারা তোমরা দিতেই পারো। এটা আমার ভিডিও ছিল এপিসোড 3। ফার্স্ট এপিসোডে দেখালাম ইন্ডিয়ান কফি হাউসের কাঁচা মাংস, সেকেন্ড এপিসোড আরও ফালতু একটা দোকান প্যারামাউন্ট, থার্ড এপিসোড স্ক্যামার অফ দ্য ডিকেড, পাওয়া উচিত এদের অনাদির মোগলাই। এই সিরিজটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।